নবীজির দুইজন নাতি ছিল, নাম বলতে পারবেন? বলেন কি নাম ছিল? হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। অগ্রিম পড়েন সুবহানাল্লাহ। নবীজির নাতির সঙ্গে ব্যবহার কেমন ছিল এটা আমি শোনাচ্ছি সবাইকে। এটা এক অসাধারণ বিষয়। যখনই ঈদের দিন আসতো নবীজি বলতেন ফাতেমাকে, ইয়া ফাতেমা আইনা লুকা, আমার দুষ্টু বাবুগুলো কোথায়, পাঠাও আমার কাছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতো, নবী একটু থামেন, আমি সাজায় গুজায় পাঠাচ্ছি। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নবীজি যখন ডাক দিতেন তখন ফাতেমা গোসল করাতেন, সুন্দর করে চুল সিধি করাতেন, সিধি করে সাদা জামা পরাতেন। কি জামা? সাদা। নবীজির কাছে আসতো, আসলে নবীজি সালাম দিতেন, আসসালামু আলাইকুম, সুবহানাল্লাহ, সালাম দিয়ে কাছে ডাকতেন, চুমু দিতেন। এবার আসেন মূল পয়েন্টে, ব্যবহার আচরণ। উনি ঘোড়া সাজতেন। ঘোড়া, মানুষ যে ঘোড়া সাজতে পারে আপনারা জানেন সবাই? কেমনে জানেন? এভাবে দুটো হাত দিয়ে জমিনে পিঠ উঁচু করে দাও, এটা হচ্ছে ঘোড়া। ইট ইজ লুক লাইক হোর্স। নবীজি পিঠ পেতে দিতেন, এই হাসান এবং হুসাইন ওঠো, পিঠে ওঠো। পিঠে উঠিয়ে নবীজি পুরো ঘর ঘুরতেন। এই হাদিসটা পড়ে আমি অবাক হলাম, কে ঘোড়া হয়েছে, কার জন্য ঘোড়া হয়েছে? রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন তার দুই নাতির জন্য ঘোড়ার বেশে প্রস্তুত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। ঘোড়াতেন, ঘোরানোর পরে বলতেন, হাসান হুসাইন তোমার ঘোড়া কেমন লাগলো বলো। তো হাসান এবং হুসাইন বলতো, অনেক সুন্দর, অনেক চালু ঘোড়া। তো একদিন এভাবে ঘোরাচ্ছে ঘরের ভেতরে, হঠাৎ করে একজন সাহাবী এসেছে, তার নাম হচ্ছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসে দেখছে নবীজি ঘোড়া হয়ে আছেন, ঘোরাচ্ছে। দেখে অবাক, বলছে, ইয়া রাসূলুল্লাহ নি'মাল মাতিয়া, কি অসাধারণ সাওয়ারি, কার পিঠে তারা চড়েছে, আয় হায় হায় হায়, কি সৌভাগ্য তাদের। নবীজি বলছেন, জাবের নি'মার রাকিবান, খালি সাওয়ারি দেখলে হবে না, সাওয়ারও দেখো কারা? সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত যুবকদের সর্দার আমার পিঠে চড়ে বসে আছে। সুবহানাল্লাহ পড়া। খালি সাওয়ারি দেখলেই হবে না ম্যান, সাওয়ারও দেখো। আরেকবার নবীজি ডান কাঁধে নিয়েছে হাসানকে। আপনারা কি বিরক্ত হয়ে গেছেন নাকি? ডান কাঁধে কাকে নিয়েছেন? আওয়াজ নাই, জোরে বলেন কাকে? হাসানকে। বাম কাঁধে নিয়েছেন হুসাইনকে। তৎকালীন সময়ে ঘাড়ে ওঠানোকে বড় একটা অপরাধ মনে করা হতো। নবীজি ডান কাঁধে নিয়েছেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বাম কাঁধে নিয়েছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে এক দিহাতি লোক, গ্রাম্য লোক নবীজির সামনে পড়ে গিয়েছে। মনে করেন দেশের প্রধানমন্ত্রী রাস্তা দিয়ে হাঁটছে, তার ডান কাঁধে তার নাতি, ডান কাঁধে তার, বাম কাঁধে তার নাতনি। দেখলে অবাক লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না? নবীজি ওপেনলি পাবলিক প্লেসে রাস্তার ভেতরের নাতিকে এক ঘাড়ে নিয়েছেন, আর এক ঘাড়ে আর এক নাতিকে নিয়েছেন। ওই লোকটা এভাবে দেখে জাস্ট হি ওয়াজ লুক লাইক শকড। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁধে নিয়ে ঘুরছেন, আপনি কি হাসান এবং হোসেনকে এত ভালোবাসেন? নবীজি বললেন, এই তুমি কি বলছো? খালি আমি ভালোবাসি, আমার আল্লাহ হাসান এবং হোসাইনকে ভালোবাসে। নবীজি দোয়া করেন, আল্লাহ যে হাসান এবং হোসাইনকে ভালোবাসে তুমি তাদেরকে ভালোবাসো, যারা হাসান এবং হোসাইনকে ঘৃণা করে তাদেরকে তুমি ঘৃণা করো। পড়েন আমিন। দোয়া করলেন। কি ভালোবাসা! আজকালকার অনেক মুরব্বী আছে, আই এম রিয়েলি সরি টু সে দ্যাট, অনেক মুরব্বী আছে দেখবেন বাচ্চারা মসজিদে আসলে ঘাড় ধরে তাড়িয়ে দেয়। এটা তো এদিকে নাই, মুন্সিগঞ্জে নাই। আরে নাই রে ভাই, এটা বড় হতভাগার বিষয়, এটা বড় কপাল পোড়ার বিষয়, ঠিক কিনা বলেন? বাচ্চারা মসজিদে আসবে, আপনি পকেটে চকলেট রাখবেন, আসলে চকলেট দিয়ে দিবেন। আমার বাসার পাশে একটা মসজিদ আছে যেখানে আমি নামাজ পড়ি। ছোট্ট একটা ছেলে নামাজ পড়তে আসে, ওর বয়স মাত্র 5 বছর বা 6 বছর হবে।
তো অনেক সুন্দর, মানে হি ইজ লুক লাইক পাকিস্তানি পিপল, দেখতে পাকিস্তানিদের মতো সুন্দর। তো আমার দেখলে খুব ভাল লাগে। ও মাঝে মাঝে আমার দিকে তাকায়, মাঝে মাঝে আমি ওর দিকে তাকাই, কিন্তু কেউ কারোর সাথে কথা বলি না। কিন্তু আমি জানি না যে সে আমার চেনে খুব ভালো করে। তো একদিন ও বের হয়েছে জোহরের নামাজ পড়ে, আমিও বের হয়েছি। বললাম এদিকে আসো, তোমার নাম কি? বলছে আমার নাম হচ্ছে এইটা। তোমার মা কি করে? বলছে আমার মা জব করে। বাবাও জব করে। বলছে তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো? বলে হুজুর আমি অনেক আগের থেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ি। বয়স কিন্তু 5-6 বছর, মানে যা পারে পড়ে। তো বললাম যে তুমি কি আমাকে চেনো? বলছে আপনি তো আসিফ হুজুর। আমি বললাম তুমি আমার ভিডিও কই দেখো? বললাম ইউটিউবে দেখি। বললাম মোবাইল পাইছো কোথায়? বলছে আম্মু যখন রান্না করে তখন আমি মোবাইলে চুরি করে আপনার ওয়াজ শুনি। তো আমার কথা হচ্ছে এটা খুব ভালো তা কিন্তু না। কেন ভালো না? বাচ্চার হাতে ফোন থাকলে যেমন ওয়াজ শুনছে আজকে, কালকে হিন্দি গানও শুনতে পারে, কালকে হিন্দি সিনেমাও দেখতে পারে, ঠিক না? এটা খুব ভালো, আমি খুব গর্বিত তা না। আমার কথা হচ্ছে এই যে আমি কথা বললাম, তারপরে আমি খুব খেয়াল করি ও শুধুমাত্র আমাকে দেখার জন্য আগাগে মসজিদে চলে আসে। আলহামদুলিল্লাহ পড়েন, চকলেট দিবেন, কথা বলবেন, দেখবেন যে ছেলে আজকে নামাজি 5 বছর বয়সে 15 বছর বয়সে একজন আল্লাহওয়ালাতে পরিণত হয়ে যাবে, ঠিক না বলেন? নবীজি সুন্দর ভাষায় কথা বলতেন হাসান এবং হুসাইনের সঙ্গে। একদিন একটা হাদিস মনে পড়ে গিয়েছে। নবীজি নামাজ পড়াচ্ছেন, সেজদায় গিয়েছে। সেজদায় গিয়ে আর ওঠে না, সেজদায় গিয়ে থেকে গিয়েছেন। সাহাবা একরাম ভাবছে কি রে, নবীজি কি বেঁচে আছে না মারা গেল? সবাই কিছুটা কনফিউজড। হঠাৎ করে একজন সাহাবী সেজদার থেকে এরকম ভাবে চোখ তুলে তাকাইছে, নবীজির কি হয়েছে রে? দেখছে হাসান নবীজির পিঠে উঠে বসে আছে। সুবহানাল্লাহ পড়েন। তো এই সাহাবী কি করেছে? সেজদার থেকেই হাত বাড়াইছে হাসানকে ধরে নামাবে বলে। নবীজির আচরণ দেখেন, নবীজি সেজদার থেকে ওই সাহাবীর হাত ধরে বসেছে, এই খবরদার হাসানকে ডিস্টার্ব করো না। সে হাত হটিয়ে নিয়েছে। যতক্ষণ পর্যন্ত হাসান না নেমেছে, নবীজি হাসানকে নামিয়ে দেয় নাই, ভালোবেসে কোলেই রেখে দিয়েছে। সুবহানাল্লাহ পড়লেন না? হোয়াট এ অ্যাটিটিউড, হোয়াট এ বিহেভিয়ার! আচরণ কাকে বলে? আরেক হাদিসে এসেছে হাসান এবং হোসাইন কুস্তি করছে। কুস্তি মানে দস্তাদস্তি না, এই যে এইটা, এটা আছে না নাই? কে কারে নামাইতে পারে? এটা খুব মজার হাদিস। তো নবীজি বারবার বলছেন হোসাইন শাবাশ, হোসাইন শাবাশ। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেগে গেছে, আব্বাজান আপনি খালি হোসাইনকে শাবাশ দিচ্ছেন, হাসানের দোষ কোথায়? নবীজি বলছেন ফাতেমা আমার দোষ কোথায়? এখানে জিব্রাইল বসে আছে, জিব্রাইল হোসাইনকে শাবাশ দিচ্ছে, আমিও হোসাইনকে শাবাশ দিচ্ছি। সুবহানাল্লাহ! কি ভালোবাসা, নাতিয়ার নানার ভালোবাসা। এজন্য যেখানেই যান